একসময় বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক। অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করলেও এখন সেই সম্পর্ক পরিণত হয়েছে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় এটি কেবল দুই দেশের বিরোধ নয়, বরং একবিংশ শতাব্দীর নতুন বৈশ্বিক ক্ষমতার লড়াই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রতিদ্বন্দ্বিতা কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটি দীর্ঘমেয়াদী নতুন ঠান্ডা যুদ্ধ? বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষক, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই প্রশ্ন নিয়েই আলোচনা করছে। দুই দেশের সম্পর্ক এত দ্রুত কেন খারাপ হলো? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের প্রধান শক্তি, কিন্তু গত 3 দশকে চীনের অর্থনৈতিক উত্থান সেই অবস্থানকে চ্যালেঞ্জ করেছে। চীন এখন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি, সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ এবং দ্রুত আধুনিক সামরিক শক্তিতে পরিণত হচ্ছে। অনেক গবেষক এটিকে ক্ষমতা হস্তান্তরের সংকট হিসেবে ব্যাখ্যা করেন। ইতিহাসে এমন পরিবর্তনের সময় বড় শক্তিগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ার উদাহরণ রয়েছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতের সবচেয়ে সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হল তাইওয়ান। চীন তাইওয়ানকে নিজের অংশ হিসেবে দেখে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অস্ত্র সরবরাহ ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। যদি চীন সামরিকভাবে তাইওয়ান দখলের চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে, আর সেখান থেকেই শুরু হতে পারে দুই পরাশক্তির সরাসরি সংঘর্ষ। বর্তমান প্রতিযোগিতার সবচেয়ে বড় অংশ হচ্ছে প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, 5G এবং মহাকাশ প্রযুক্তি। যুক্তরাষ্ট্র উন্নত চিপ ও প্রযুক্তি চীনের রপ্তানির পর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। জবাবে চীনও গুরুত্বপূর্ণ খনিজ ও সরবরাহ শৃঙ্খলকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে এটি এখন প্রযুক্তি যুদ্ধের রূপ নিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র আর চীন দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে। চীন তৈরি করছে নতুন বিমানবাহী রণতরী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র এবং বিশ্বের বৃহত্তম নৌবহরের একটি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে সেনা উপস্থিতি বৃদ্ধি, জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করছে। সাম্প্রতিক বছরগুলোতে সাবমেরিন প্রতিযোগিতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হার্ভার্ডের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন বলেন, যখন একটি উদীয়মান শক্তি বিদ্যমান পরাশক্তিকে চ্যালেঞ্জ করে, তখন যুদ্ধের ঝুঁকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়। চীনের গতি আর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থান হারানোর শঙ্কা, দুই পরাশক্তিকে যুদ্ধের দিকে ঠেলে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমন সমীকরণের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে? বেশিরভাগ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি পূর্ণমাত্রার বিশ্বযুদ্ধ অনিবার্য নয়। অনেক আন্তর্জাতিক গণমাধ্যম এবং গবেষণা প্রতিষ্ঠান বর্তমান পরিস্থিতিকে নতুন ঠান্ডা যুদ্ধ হিসেবে বর্ণনা করছে। বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন ধীরে ধীরে আটলান্টিক থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সরে যাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, মহাকাশ ও বৈশ্বিক বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রেই দুই শক্তির লড়াই আরও তীব্র হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বড় অংশের মূল্যায়ন হলো, বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও এটিকে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে বিশ্ব বলা অতিরঞ্জিত হতে পারে। বরং বাস্তবতা হলো, বিশ্ব এখন এমন এক দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে, যেখানে সংঘাতের ঝুঁকি রয়েছে, কিন্তু সেই ঝুঁকিকে নিয়ন্ত্রণে রাখার জন্য উভয় পক্ষেরই শক্তিশালী প্রণোদনা আছে।